নিষিদ্ধ প্রণয় লেখিকা সোনালিকা আজিম শেষ পর্ব। আসবে না, ছেলে তার দাদির কাছে ঘুমিয়ে পড়েছে। একদমে কথাটা বলেই তুবাকে কোলে তুলে নিল কৌশিক। তুবা শত ছোটাছুটি করেও ছাড়া পেল না। শেষে হাল ছেড়ে দিয়ে সম্মতি জানালো। দুই হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরল। কৌশিক তুবাকে কোলে নিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসলো। তুবা কৌশিকের হাঁটুর উপর বসেছে। কৌশিক দুই হাতের আঁচলে তুবার মুখটা আগলে নিল। প্রথমে তুবার কপালে আলতো করে চুমু খেলো। তুবা আবেশে চোখ দুটো বন্ধ করে নিল। কৌশিক তুবার বন্ধ পাতায় আলতো করে ঠোঁট ছোঁয়ালো। এরপর ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিয়ে গাঢ় চুম্বনে লিপ্ত হলো দুজন। তুবা খামচে ধরল কৌশিকের পিঠ। ওষ্ঠ থেকে ওষ্ঠ সরিয়ে তুবার গলায় নামিয়ে আনলো কৌশিক। পরম যত্ন নিয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। কৌশিকের শক্ত পুরুষালী হাত বিচরণ করলো তুবার অর্ধনগ্ন দেহে। তুবার দেহ জুড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল। শরীরে শক্তি ফুরিয়ে এলো। শক্তিহীনের মতো বিছানায় গায়ে এলিয়ে দিল। কৌশিক সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ল তুবার উপর। পুরুষালী ওষ্ঠজোড়া তুবার নরম দেহের প্রতিটি অঙ্গে ছাপ বসিয়ে দিল অত্যন্ত আদর ভালোবাসার সহিত। কৌশিক সময় নিয়ে তুবার গভীরে প্রবেশ করল। অদৃশ্য সুখে চোখ থেকে দুফোঁটা পানি ঝরে পড়ল তুবার। এই সুখের সাথে তুবা বেশ ভালোভাবে পরিচিত। বিয়ের পর থেকে প্রতিটি মুহূর্ত কৌশিক সুখের সাগরে ভাসিয়ে দেয়। এতগুলো বছরেও কৌশিকের ভালোবাসার বিন্দুমাত্র ভাটা পড়েনি, বরং সময়ের সাথে সাথে ছেলেটার ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে। সেই সাথে বেড়ে চলেছে প্রেমের উন্মাদনা। দিন দিন তোমার প্রতি আরও বেশি উন্মাদ হচ্ছে কৌশিক। চাওয়া পাওয়া যেন বেড়েই চলেছে। রাত তখন 12টা ছুঁই ছুঁই। কৌশিকের নগ্ন বুকের সাথে বিড়াল ছানার মতো লেপ্টে আছে তুবা। একটা পাতলা চাদরে আবৃত দুজনের দেহ। কৌশিকের লোমশ বুকে মাথা রেখে এক আঙুলে আঁকুবুকি করতে লাগলো তুবা। মিনমিন করে বলল, চার্জ হয়েছে। কৌশিক চোখ বন্ধ করেছিল। তুবার মিনমিন কণ্ঠ শুনে চোখ মেলে তাকালো। ঘাড় বাঁকিয়ে তুবার মুখ দেখার চেষ্টা করলো। ঠোঁট কামড়ে হেসে বলল, একদম ফুল। প্রতিবার একটু চার্জের কথা বলে ফুল চার্জ করে নেন, মিথ্যেবাদী। আচ্ছা তাই, অল্প চার্জ দিয়ে তোকে ছেড়ে দিলে সহ্য করতে পারবি তো? তখন তো পানিবিহীন মাছের মতো ছটফট করবি। তুবা লাজুক হেসে কৌশিকের বুকে মুখ গুজল। বুকে আলতো করে কিল দিয়ে বলল, নির্লজ্জ। কৌশিক হেসে ফেলল, শব্দ করে হাসল। হাসতে হাসতেই জবাব দিল, শোন, লজ্জা সরম ভয় এই তিনটা জিনিস বইয়ের সামনে পেতে নেই। বইয়ের সামনে লজ্জা দেখালে ফুটবল টিম কিভাবে বানাবো? তুবা আরও বেশি হাঁসফাঁস করে উঠল। হুট করেই উল্টো ঘুরে চাদর দিয়ে মুখ ঢাকল। বেচারির গাল দুটো লাল হয়ে গেছে, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। একদিকে শান্তি, অন্যদিকে অস্বস্তি, এই নিয়ে ভয়ানক যন্ত্রণা। অবশেষে হাঁটি হাঁটি পা পা করে নীরব আর রিমির বিয়ের দিন চলেই এলো। এর 4 মাস পর রিয়ার বিয়ে হবে। লন্ডন প্রবাসীর সাথে বিয়ে ঠিক হয়েছে রিয়ার। 4 মাস পর ছেলে দেশে আসলে রিয়াকেও ঢাকঢোল পিটিয়ে বিদায় দেওয়া হবে। বাড়ির ছেলের বিয়ে উপলক্ষে ভুইয়া মঞ্জিল আরও একবার সাজ রবে মেতে উঠল। পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল কাছের দূরের আত্মীয় স্বজনের মেলা। ছোট ছোট বাচ্চাদের হই হুল্লোড়। নতুন করে প্রাণ ফিরে পেল বাড়িটা। বাড়ির কর্তারা এবং গিন্নিরা সকাল সকাল কাজে ব্যস্ত। একটু পরেই গাড়ি ভর্তি বরযাত্রী রওনা হবে বউ আনার উদ্দেশ্যে। তার আগেই বাড়ির সব কাজ সেরে ফেলতে হবে তো। কৌশিক বাগান সাইডে স্টেজ সাজাতে ব্যস্ত। আগামীকাল বৌভাতের অনুষ্ঠানে বরকনেকে এখানেই বসানো হবে। তাই যত দ্রুত সম্ভব ভাই বোনেরা মিলে ঝটপট স্টেজের কাজ শেষ করছে। ঠিক এমন সময় গুটিসুটি পায়ে সেখানে এলো কুষাণ। স্বাস্থ্যবান ফোলা ফোলা গাল দুটো দৌড়াদৌড়ির ফলে লাল হয়ে গেছে। সে দৌড়ে এসে সোজা কৌশিকের পা জড়িয়ে ধরল। পায়ের কাছে তোলার মতো নরম কিছু অনুভব হয়। কৌশিক নিচে তাকালো। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুই বাপ ছেলের। কুষাণ ছোট ছোট চোখে পিটপিট করে তাকিয়ে আছে। বাবার নজর নিজের দিকে পড়তেই গাল ছড়িয়ে হাসল। হাসির সাথে ইঁদুরের মতো ছোট ছোট দাঁতগুলো ফুটে উঠল। ছোট ছোট হাত দুটো মেলে দিয়ে আধো আধো স্বরে বলল, পাপা কোলে। কৌশিক একটানে ছেলেকে কোলে তুলে নিল। কুষাণের ফোলা ফোলা গালে শক্ত করে চুমু খেলো। কৌশিকের খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগায় নাক মুখ কুঁচকে ফেলল কুষাণ। ছোট্ট হাতটা গালে রেখে চেঁচিয়ে উঠল, উফ মাব্বো। কৌশিক ফিক করে হেসে দিল। ছেলের নাক টেনে ধরল। কুষাণ আবারও রেগে গেল। ততক্ষণে রিয়া মৌমিতা নীরব নিজেদের কাজ ফেলে ছুটে এসেছে। এসেই যার যার মতো কুষাণের গাল টানতে শুরু করেছে। কুষাণ অধৈর্য হয়ে মোচড়ামুচড়ি শুরু করলো। ট্যাংরা মাছের মতো লাফাতে লাফাতে কোল থেকে নেমে গেল।
বাপ চাচার ফুফুদের থেকে বাঁচতে গুটি গুটি পায়ে ছুট লাগালো মায়ের কাছে। শোনা গেল কুষাণের বাচ্চা কণ্ঠের আধো আধো বলি, মামা, পাপা ব্যথা, মাপবো। ছোট ছোট নাদুস নুদুস দেহটা দৃষ্টিসীমার বাইরে যেতেই সবাই নিজেদের কাজে মনোযোগ দিল। কাজের এক ফাঁকে কৌশিক তুবার নাম ধরে ডাক দিল, তুবা, এক গ্লাস পানি নিয়ে আয় তো। মিনিটের ব্যবধানে কেউ একজন পেছন থেকে পানির গ্লাস এগিয়ে দিল। কৌশিক না তাকিয়ে গ্লাসটা হাতে নিল। ঢকঢক করে পুরো গ্লাসের পানি এক নিঃশ্বাসে শেষ করলো। এরপর যেই না গ্লাসটা ফিরিয়ে দিতে যাবে, তৎক্ষণাৎ নজরে পড়ল রাইমার শুকনো মুখ। বিয়ে উপলক্ষে কৌশিকের নানার বাড়ির আত্মীয় স্বজনেরা এসেছে, সেই সাথে রাইমাও। শুরু থেকেই কৌশিক রাইমাকে ইগনোর করে যাচ্ছে। 3টে বছর পেরিয়ে গেলেও রাইমার প্রতি কৌশিকের রাগ এখনো কমেনি। যার জন্য তুবা কষ্ট পাবে, তাকে কৌশিক কোনোদিনও ক্ষমা করবে না। সেই রেশ ধরেই রাইমাকে আবার উপেক্ষা করলো কৌশিক। গ্লাসটা রাইমার হাতে না দিয়ে স্টেজের এক সাইডে রেখে দিল। এরপর স্বাভাবিকভাবেই নিজের কাজ শুরু করলো। আপাতত স্টেজে কৌশিক ছাড়া আর কেউ নেই। বাকিরা রেডি হতে বাড়ির ভেতরে চলে গেছে। কৌশিকের উপেক্ষা রাইমার বুকে ব্যাপক চাপ ফেলল। বুকটা ভেঙে এলো মেয়েটার। চোখ দুটো ছলছল করে উঠল। ভেজা কণ্ঠে অভিযোগ করে বলল, আমার ভালোবাসা কেন ফিরিয়ে দিলেন কৌশিক ভাই? আমি আজও আপনাকে ভুলতে পারছি না। কৌশিকের রাগ হলো, দাঁতে দাঁত চেপে জবাব দিল, এসব অযৌক্তিক কথার কোনো মানে হয় না রাইমা। তোমাকে বলেছি আমার থেকে দূরে থাকবে। তোমার জন্য আমার সংসারে অশান্তি হয়। অথচ আপনি চাইলে আমাদের একটা সুন্দর সংসার হতো, যেখানে কোনো অশান্তি থাকতো না। আমিও একটা সন্তানের মা হতাম। কৌশিক এবার ধৈর্য হারালো, কাজ টাজ ফেলে ঘুরে দাঁড়ালো। রাইমার দিকে 2 কদম এগিয়ে এলো। চিবিয়ে চিবিয়ে বলল, লিসেন, তোমার সাথে আমার আগেও কিছু ছিল না, পরেও কিছু ছিল না। আমার জীবনে এক এবং একমাত্র নারী তুবা। আমি দ্বিতীয় কোনো নারীর পাশে নিজের নাম শুনতেও চাই না। বিয়ে খেতে এসেছো, খাওয়া শেষ হলে চুপচাপ বাড়ি ফিরে যাবে। কথাটা বলেই কৌশিক চলে যাওয়ার জন্য পেছন ঘুরল। আচমকা 3-4 হাত দূরে তুবাকে দেখতে পেল। তুবার চোখ দুটো ছিল জলে টইটম্বুর, যেন পলক ফেললেই ঝর্ণার মতো গড়িয়ে পড়বে। তুবার অশ্রু টলমলে চোখ দেখে বুকের ভেতর মুচড়ে উঠল কৌশিকের। তুবা তৎক্ষণাৎ ঘুরে বাড়ির দিকে হাঁটা দিল। কৌশিক রক্তলাল চোখে তাকালো রাইমার দিকে। হুঙ্কার ছেড়ে বলল, তোমার জন্য আমার বউ যদি আবার কাঁদে, আই সয়ার জানে মেরে দেব। একদমই হুঙ্কার ছেড়েই তোবার পেছনে ছুটল কৌশিক। কয়েক কদম যেতেই আচমকা পুরো বাগান কাঁপিয়ে চিৎকার করে উঠল রাইমা। রাইমার এমন ভয়ানক আত্মচিৎকার শুনে চমকে কদম থামিয়ে দিল তুবা। ভ্রুকুচকে ঘুরে তাকালো। কৌশিকও ততক্ষণে পেছনে ফিরে তাকিয়েছে। ঠিক সেই মুহূর্তে রাইমার চিৎকারের কারণ দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল দুজনে। ছোট্ট কুষাণ রাইমার ডান হাত কামড়ে ধরেছে। রাইমা চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কুষাণ যেন নাছোড়বান্দা, জোকের মতো কাপড়ে ধরে রক্ত শুষে নিচ্ছে। কৌশিক সঙ্গে সঙ্গে ছুট লাগালো ছেলেকে ছাড়াতে। তুবাও ছুটল পেছন পেছন। ইতিমধ্যে রাইমার চিৎকার শুনে মৌমিতা আর রিয়া বাইরে বেরিয়ে এসেছে। কৌশিক দৌড়ে গিয়ে কুষাণকে ছাড়িয়ে নিল, কিন্তু সহজে কি আর বিচ্ছুটাকে ছাড়াতে পারে? কামড়ে মাংস তুলে নিয়েছে যেন। রাইমার হাতের কামড় দেওয়া অংশটুকু গোল চাকার মতো ফুলে উঠেছে। হাত থেকে মাংস খসে পড়বে যেন। কৌশিক তখনও কুষাণকে ধরে রাখতে পারছে না। বাবার কোল থেকেই হুড়মুড়িয়ে আক্রমণ করতে চাইছে। রাগে হিসহিস করতে করতে দাঁত কিরমির করছে। 2 হাত মুঠো করে শরীর শক্ত করে ধমকে উঠছে কুষাণ, ওহো, মাপবো, পতা, মাপবো। বলতে বলতেই ঝুল দিয়ে এগিয়ে গিয়ে ঠাস করে থাপ্পড় লাগালো রাইমার চোখে মুখে। কৌশিক সঙ্গে সঙ্গে ছেলেকে শক্ত করে ধরে 2 কদম পিছিয়ে গেল। এদিকে রাইমা বাঘের থাবা খেয়ে কান্না চলে এলো। মানুষ ছোট হলে কি হয়েছে, থাপ্পড়ের ওজন এক একটা কয়েক কিলো। হতভম্ব মৌমিতা কিছুই বুঝতে পারল না। উপায় না পেয়ে কৌশিকের কোল থেকে কুষাণকে নিয়ে নিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরের সহিত বলল, কি হয়েছে আব্বু, এত রাগ কেন? আন্টিকে মারছো কেন? কি করেছে আন্টি? কুষাণ তখনও হিসহিস করছে। 2 হাত মুঠো করে ধরে শরীর শক্ত করে রাগের বহিঃপ্রকাশ ঘটালো। মৌমিতার কাছে অভিযোগ করে বলল, মাম্মা ব্যথা, উফ উফ, ওহো, মাব্বো। বলেই আবারও তেড়ে গেল রাইমাকে মারতে। তুবা হতাশ হয়ে কপাল চাপড়ালো। ছেলের কাণ্ড দেখে কান্নার কথা বেমালুম ভুলে বসেছে। তুবার আর বুঝতে বাকি নেই ছেলে তার কেন এত রেগে আছে। মায়ের কান্না দেখে বিচ্ছুটা বুঝে গেছে তার বাপ এবং রাইমার ঝগড়ার জন্য ওর মা কাঁদছে। সেই রাগে রাইমাকে কামড়ে ধরেছে। মানে মানুষ একরত্তি, কিন্তু বুদ্ধির জাহাজ। এক বাপকে নিয়েই তুবা বহুত প্যারেশান।
তার ওপর ছেলে হলো আরেক পেরেশানি। তুবা অধৈর্য হয়ে মৌমিতা থেকে কুষাণকে নিল। এরপর রাইমার দিকে তাকিয়ে নরম সুরে নত হয়ে বলল, সরি আপু, আসলে ও বাচ্চা তো বুঝতে পারেনি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। তুবা আর দেরি করলো না, কুষাণকে নিয়ে ঝটপট স্থান ত্যাগ করলো। মোট 4টে মাইক্রো গাড়ি নিয়ে বরযাত্রী ছুটল বিয়েবাড়ির উদ্দেশ্যে। তাদের গন্তব্যে পৌঁছাতে ঘন্টা দুয়েক সময় লেগেছে। বিয়েবাড়ি পৌঁছে সবাই আগে খাওয়া দাওয়া করে নিল। এরপর বাড়ির বড়রা মিলে বিয়ের কার্যক্রম শুরু করলো। রিমিদের বাড়ির ছাদে বিয়ের স্টেজ সাজানো হয়েছে। সময়টা ঠিক গোধূলি লগ্ন। রক্তিম সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অদৃশ্য কোনো বেড়ার আড়ালে। তুবা ছাদের এক কোণে দাঁড়িয়ে সূর্য ডোবার আগ মুহূর্ত উপভোগ করছে। কোলে ঘুমন্ত কুষাণ মায়ের বুকের সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। ঠিক সেই সময় সেখানে কৌশিকের আগমন ঘটল। কৌশিক পেছন থেকে ছেলেসহ তুবাকে আলতো করে জড়িয়ে ধরল। তুবার দৃষ্টি অনুসরণ করে আকাশের দিকে তাকিয়ে বলল, এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? সবাই তো স্টেজে আছে। রাইমা আপু আপনাকে অনেক ভালোবাসে, তাই না? তুবার কণ্ঠ কাঁপছিল। কৌশিক প্রথমে না বুঝলেও সেকেন্ডের ব্যবধানে সব বুঝে গেল। তড়িৎ তুবাকে সামনে ঘোরালো। তুবার চোখে অশ্রুকণা চিকচিক করছে। কৌশিকের বুকটা কেঁপে উঠল। হৃৎপিণ্ড অসহ্য ব্যথায় জর্জরিত হলো। কৌশিক দূরত্ব ঘুচিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। এক হাতে তুবার চোখের পানি মুছে দিয়ে বলল, একবারের জায়গায় তোকে 2বার বিয়ে করলাম। 3 3 6 বার কবুল বলে নিজেকে তোর নামে লিখে দিলাম। প্রমাণটাও তোর কোলে। তবু এত সংশয় কেন? আমি ভয় পাই। আপনাকে হারানোর ভয় আমাকে সবসময় তাড়া করে বেড়াই। আমি শান্তি পাই না কিছুতেই। কি করব বলুন? কৌশিক হাসলো। এগিয়ে এসে তোবার কপালে আলতো করে চুমু খেলো। তোবার একটা হাত নিজের হাতের মুঠোয় পুরে বলল, আমার জীবনের শুরু তুই, শেষও তুই। তোবা ছাড়া কৌশিকের পৃথিবীতে আর কেউ নেই। না আগে কেউ ছিল, আর না ভবিষ্যতে আসবে। আমার অপূর্ণ জীবনের পূর্ণতা তুই তোবা। আমার জীবনের সমাপ্তি তোর কাছে। আর কখনো এই ধরনের কথা মাথায় আনবি না। আমি তোর ছিলাম, তোর আছি, এবং সারা জীবন তোর হয়েই থাকবো। এটা কৌশিক ওয়াদা। তুবার অশান্ত মন শান্ত হলো। দেহ জুড়ে এক মুঠো শীতল হাওয়া ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তেই ছাদের মাঝখান থেকে সবাই জোরে সোরে হইচই করে উঠল। সকলের চেঁচামেচি শুনে ঘুমন্ত কুষাণ চমকে মাথা তুলে তাকালো। অবুঝ নয়নে একবার চারিদিকে নজর বুলালো। চোখের সামনে নিজের বাবাকে দেখে কোলে যাওয়ার জন্য হাত বাড়ালো। কৌশিক সঙ্গে সঙ্গে ছেলেকে কোলে নিল। বাবার প্রশস্ত কাঁধ পেয়ে আবারও মাথা নোয়ালো কুষাণ। ঘুম তার এখনও ছোটেনি। কৌশিক ছেলের থেকে নজর সরিয়ে তুবার দিকে তাকালো। তুবা স্টেজের দিকে তাকিয়ে হাসছে। বিয়ের কাজ সম্পন্ন হয়, সবাই মিলে হইচই করছে। ভাই বোনদের হইচই দেখে তুবার হাসি আরো চওড়া হলো। সেই হাসি হাসি মুখের দিকে নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিক। বুকের ভেতর অদৃশ্য প্রশান্তি ছড়িয়ে পড়ল। তুবা সেই মেয়ে যাকে দেখে জীবনে প্রথম কৌশিকের মনে বসন্তের রং লেগেছিল। কৌশিকের জীবনে প্রথম নারী তুবা, যার প্রতি সে গভীর ভালোবাসা অনুভব করেছে। তুবাই একমাত্র নারী যে কৌশিকের দেহে প্রথম শিহরণ জাগিয়েছে। নিজের থেকে 8 বছরের বড় ছেলেটার মনে রাজত্ব করার ক্ষমতা চুরি করেছে। আর সেই তুবা কৌশিকের স্ত্রী, সন্তানের মা, তার জীবনের পূর্ণতা। কৌশিকের কোলে নিজের সন্তান, তারই একটা অংশ, ওদের আগামী দিনের ভবিষ্যৎ। এমনই কোনো এক সন্ধ্যায় নিষিদ্ধ প্রণয়ে জড়িয়েছিল দুজন। আজ সেই নিষিদ্ধ প্রণয় সুন্দর একটা সম্পর্কে রূপ নিয়েছে। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। কৌশিক মুগ্ধ চোখে নির্বিশেষ তাকিয়ে রইল তুবার দিকে। এই দেখার কোনো শেষ নেই। এই ভালো লাগার কোনো সমাপ্তি নেই। এই প্রেমের কোনো বিনাশ নেই। সমাপ্ত।